নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। আমি পিউ। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু এইদিকে বেশ ভালোই আছি। আর আজকের দিনটি হচ্ছে ওই বৃহস্পতিবার। আই হোপ বন্ধুরা ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আজকের ব্লগটা আমি এই দুপুরবেলার থেকেই তোমাদের সঙ্গে নিয়ে স্টার্ট করছি আর কি। তো সকালে কিছু কাজকর্ম ছিল রান্না বাড়ার, সেটা সেরে নিয়েছি। আর তখন না অনেকটা দেরি হয়ে গেছে বলে শ্যুট করা হয়নি। আর এখন থেকে আর কি স্টার্টটা করলাম। তো দেখতে থাকো সারাদিন কী কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। বলতে পারো জামা কাপড়গুলো ওই স্নানের টাইমে না ভিজিয়ে রেখেছিলাম, বেশ অনেকটা আগেই বলতে পারো। এতক্ষণ ভেজানোটাও ঠিক না, কিন্তু কিছু করার নেই। ওই যে তাড়াতাড়ি করে রান্না করে দিলাম আমার পাপাকে একবার, আর উনি বেরিয়ে গেল। আর এখনও রান্না কিন্তু কমপ্লিট হয়নি, রান্নাঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখাবো তোমাদের, চলো। আর ওই রান্না করতে হবে মামার জন্য। মামার পনিরটা নিয়ে এসছে, সেটা ভাবলাম একটু পরে করি, আগে জামা কাপড়গুলো কেচে দিই, কারণ অনেকটা টাইম থেকে ভিজিয়ে রেখেছি। বলতে পারো এই যে মামার সোয়েটারটা রোদে দিচ্ছি, এটা বেশ অনেকটাই মোটা। এখন না এই মোটা সোয়েটারগুলো পরা যাচ্ছে না মোটেও। পাতলা পাতলা জিনিস পরে থাকলে বেশ ভালো লাগছে, কিন্তু বেশি মোটা পরলে গরম লাগছে। আর বাচ্চাদের শরীরে তো এমনি গরম, পড়তে চায় না। তাই ভাবলাম এটা আর পরাবো না, এটা ধুয়ে রেখে দেবো। যদি ঠান্ডা বেশি পড়ে, আবার মনেও হচ্ছে না ঠান্ডা পড়বে, তো যাই হোক যদি পড়ে তখন বের করে দেবো। আরও যে রয়েছে সেগুলোই আপাতত পড়বে। তো ওই আর কি ঝটপট করে এখন আর কি জামা কাপড়গুলো মেলে দিই, নয়তো দেখতেই পাচ্ছ রোদের তাপটা পড়ে না। আর বলতে পারো রোদটা এত প্রখর যে খুব মাথায় এসে না চট করে লাগে। তো ওই আর কি পরে না, একদমই মেলতে ইচ্ছা করে না। তো ভাবলাম যতই কাজ হোক আগে জামা কাপড়গুলো মেলে দিই ধুয়ে, তো সেটাই আগে করলাম। আর এখন ওই যে বাথরুমে ধুয়েছি, তো বাথরুমে না 1 গামলা জল রেখেছি, সেই জলটা এনে আমি এই মাটিটায় আমি ঢেলে দিব আর কি উঠোনে। আর দেখো উঠোনে ঢেলে দেবো। এই যে দেখো এখন ধুলো ধুলো না, এখন বলতে পারো ফাল্গুন মাসের দিনটায় দেখবে কি অবস্থাটা হবে, ধুলোতেই মানে ভরে যাবে। তো কিছু করার নেই, তো এরকম জল দিয়ে আর কি মানে রাখতে হবে। তো সেটাই করছি। আর এই যে দেখো কতটা পরিমাণে নোংরা হয়ে রয়েছে কিচেনটা। আর এই যে একবার মাছ ভেজে মামার পাপার জন্য মাছ করেছি, আরও মানে ওই হলুদ আর লবণ মেখে রেখেছি, ভেবেছি পরে করব। কারণ যখন মামার পাপা যায় না, খুব তাড়া, মাছ ভাজতে তো টাইম লাগে, আর চিতল মাছটা ভাজতে যদিও একটু বেশি টাইম লাগে, তাই ভাবলাম ওনাকে দুটো ফটাফট করে দিই। আর তারপরে এই যে এখন করা হবে পনির। বলতে পারো পনিরটা আজকে মা মেয়ে দুজনেই খাবো। আজকে আমি মাছ খাচ্ছি না, মাছ খেতে ইচ্ছে হচ্ছিল না, তাই ভেবেছি আজকে পনিরটা করবো আলু ফুলকপি দিয়ে। পনিরটা কম খেলেও ওই আলু ফুলকপিটা খাবো আর কি। তো পনির অনেকগুলোই দেখলেই তোমরা। আর বড় বড় না কাটি না, বলো তো কেন? বড় বড় হলে মাম্মা না খেতে চায় না, তো এরকম পিস করে দিই। আর এই যে আলু আর এই তোমার ফুলকপিটা আমি পরিমাণ মতন কেটে নিয়েছি। আর এইদিকে আজকে হবে চাটনি। অনেক দিন থেকে বেশ ভাবছি চাটনি খাবো খাবো, কিন্তু খাওয়াই হচ্ছে না, জানো তো। আর আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ওই যে দেখলে কাজু কিশমিশ, এই যে, আর সঙ্গে দেব ওই আম, মানে আমের কি বলে, আমসত্ত্ব, সরি আমসত্ত্ব, সেটা দিব সঙ্গে। আমসত্ত্ব দিয়ে চাটনি খেতে না যা লাগে না কি বলবো। তো বেশ অনেক দিন পরে বানাচ্ছি। আর এই যে মশলাতে না আমি একটু মানে বলতে পারো ওই কাজু বাদাম দিয়েছিলাম। কাজু বাদাম দিলে না দেখবে মানে কাজু বাদাম হোক বা চিনে বাদাম হোক বা মগজদানা হোক, একটু বাটা করে দিলে না, এরকম পেস্ট করে দিলে মানে খেতে কিন্তু দুর্দান্ত লাগে পনিরের, বিশেষ করে পনির তরকারিটা। সব তরকারিতে দিলেই স্বাদ লাগে, কিন্তু সব তরকারিতে তার সবসময় দেওয়া সম্ভব না। আর এই যে দেখো পনিরগুলো ভেজে নিয়েছি। আজকে বলতে পারো পনিরগুলো একটু বেশ লাল লাল করে ভেজেছি। আর এই যে মশলাটা কিন্তু দিয়ে দিলাম। এদিকে দেখতে পাচ্ছ পনির আর আলুটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছিলো বলে মশলাটা ছেড়ে দিলাম আর কি। এখন একটু মশলাটা ভালো মতো কষিয়ে নেব। তো চলো, তার আগে একটু লবণ, হলুদ, জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার করার জন্য, সেগুলো আমি অ্যাড করে দিই। তারপরে জলটা দিয়ে দেবো আর কি, কষে গেলে আর কি। আর এই যে বলতে বলতে কিন্তু পুরো কষে গেছে। এখন হচ্ছে আমি জলটা দিয়ে দিব পরিমাণ মতন। যেহেতু মাখা মাখা করবো, সেহেতু বেশি জল দিব না বন্ধুরা, অল্প একটু জল দেবো। এখন না এই আঁচটা কমিয়ে দিয়ে আমি না তরকারিটা একটু ঢেকে দিব। আর বেসিনে রয়েছে কয়েকটা বাসন, সেগুলো আর কি ঝটপট করে মেজে নিব। চলো তাহলে আমি বাসনগুলো মেজে নিই বন্ধুরা। আর এইদিকে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি আগে কতগুলো বাসন মেজে রেখেছি, আর কয়েকটা রয়েছিল সেগুলোই ভাবলাম মেজে নিই। আর বলতে পারবো টাইম আজকে আমার থেকে দুগুণা আগে চলছে, আমি টাইমে দুগুণা পেছনে চলছি আর কি। দেখবে কোনো সকালে যদি লেট হয় না, আর
বলতে পারো কয়দিন থেকে আমার খুবই লেট হচ্ছে, আর আজকে তো কোনো কথাই নেই, আজকে ভীষণভাবে লেট হয়ে গেছে। তো কিছু করার নেই, ওই জন্যই আর কি আমাকে নাকানি চোবানিটা খেতে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কাজ কোনো থেমে থাকেনি। বলতে পারো রান্না করছি আর পরপর একটার পর একটা করে যাচ্ছি। সব হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কিছু কিছু শেয়ার করছি, আর সব যদি শেয়ার করতে যাই না বিকেল 5টা পড়ে যাবে, তোমরা জানোই। তো এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু পনির তরকারি একদম হয়ে গেছে। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে। আর জানো তো মাম্মা খেয়ে বলেছিল, আমি সেটা বলছি না, মাম্মা খেয়ে বলেছে মা পনির তরকারিটা আজকে এত টেস্টি হয়েছে, কি দিয়েছো আমাকে বলেছে, আবার কি দিয়েছো গো এত টেস্টি হয়েছে। তো পনিরটা হয়ে যাওয়ার পরে এই যে চাটনিটা আমি এখন সেদ্ধ বসিয়ে দেবো, আর দেখতে পাচ্ছ সব একসঙ্গেই দিয়ে দিলাম। আমসত্ত্বটাও আগে মানে ওই দিয়ে রেখেছিলাম টমেটো পেস্টের সঙ্গে, তারপরে সেদ্ধ করার পরে এই যে এখন আমি দেবো ফোড়ন, ঠিক আছে। আর ফোড়নে দিলাম একটু সর্ষে আর জাস্ট একটু হলুদ, হলুদ বেশি দিলে তো চাটনিটা গন্ধ করে, তাই জন্য জাস্ট একটু দিলাম। আর এখন আমি সম্বার দিয়ে ভালো মতো ঢেকে দেবো, আর বেশ একটু গ্রেভি করবো বলে কিছুটা টাইম রেখে দেবো। আর আমি দিয়েছিলাম এখানে কিন্তু ওই চিনি দিইনি বন্ধুরা, আমি দিয়েছি গুড়। গুড় দিয়ে চাটনি খেতে আমার হেভি লাগে। আর জানো তো বন্ধুরা, মাম্মাকে যখন খেতে দিয়েছি, মাম্মা তো খেতে প্রায় ওই আধ ঘন্টার মতন লেগে যায়। আর আমি তো এডিটিংয়ের এই ঘরে বসে কাজ করছিলাম, তো মাম্মা 10 মিনিট পরে এসে বলছে আমার না খাওয়া হয়ে গেছে মা। আমি তো বিশ্বাস করছি না, কারণ 10 মিনিটে ওর তো কোনো দিনও খাওয়া হয় না। ও বাবা, গিয়ে দেখছি হ্যাঁ সত্যি খাওয়া হয়ে গেছে। ওই জন্য বলেছিল যে মা এত টেস্টি হয়েছে না খেতে, যে আমি ঝটপট করে খেয়ে নিয়েছি। তারপর দুপুরবেলা যখন আমি খেয়ে দেখলাম যে হ্যাঁ সত্যিই টেস্টি হয়েছে পনিরটা। তো ওই আর কি। আর এই যে আমি এখন মুছে টুছে নিব। দেখো রান্নাবাড়া করলেই শুধু হয় না, তারপরেও কিন্তু বহু কাজ থাকে। তো এই আর কি মুছে টুছে নিলাম। চলো বন্ধুরা এখন স্নান করবো, মাম্মাকে করাবো, তো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে সবে স্নান সেরে রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 2:45, মানে দুপুরের খাবার সময় হয়ে গেছে বলতে পারো। আজকে অনেকটাই লেট হয়ে গেছে। মাম্মাকেও জাস্ট আধ ঘন্টা আগে স্নান করিয়েছি, আর আমি করে আর কি রান্নাঘরে আসলাম মাত্রই স্নানটা সেরে আর কি। গোপাল সোনাকে পুজো দিয়ে তারপরে এলাম, আর মামাকে এখন খেতে দিব, আমিও খাবো প্লাস। আর ওই এডিটিংয়ের কাজ অনেক বাকি রয়েছে, সেগুলো সারতে হবে, কিচ্ছু করিনি। সকাল থেকে না একদমই ভালো লাগছিল না, কিন্তু ভালো না লাগলেও কি বসে থাকবো সেটা না, কিন্তু অনেক কিছু রান্না করেছি আজকে। চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন না রোদে বুঝতে পারছি না, দেখো এই চুলটা কিন্তু একদমই ভেজা, কিন্তু কিছু উপায় নেই করার। আর দেখতেই তো পাচ্ছ কি পরিমাণে তেজ, মানে রোদে। তো এইভাবে কি রোদে বসা যায়? পুরো এমনি মাথা ব্যথা করে পুরো মনে হতো একদম শেষ হয়ে যাবো। আর দেখতে পাচ্ছ ঘামটা কি পরিমাণে ঘাম দিচ্ছে আমার এরকম পরিমাণেই কিন্তু ননস্টপ ঘাম হতে থাকবে এখন। আর স্টার্ট হয়ে গেছে আমার মনে হয় গরমের দিন। তো চলো আর কথা বলছি না, এখন খাবার সময় অনেকটাই লেট হয়ে গেছে। কি কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। আর এটার মধ্যে রেখেছি মাছ ভাজা, হ্যাঁ সেটা দেখাচ্ছি না। আর এই যে সকালবেলা করেছিলাম গিয়ে, এই যে দেখো একটু একটু না অনেকটাই করেছিলাম বলতে পারো, তোমার হচ্ছে লাবড়া তরকারি। আর এই দিকে না করেছি ওই ধনেপাতা চাটনি, এই যে দেখো। আর এইদিকে করেছি হচ্ছে এই যে পনির তরকারিটা, একদম মাখো মাখো করে পনির তরকারি। আর এটাতে এই যে চিতল মাছের ঝোলটা, যেটা নাকি করেছিলাম আলু আর বেগুন দিয়ে, 2 পিসই করেছিলাম, একটা দুপুরে নিয়ে গেছে আর একটা এই যে রাতে খাবে। আর এই যে জাস্ট চাটনিটা দেখো, এত ইয়াম্মি হয়েছিল না খেতে, দুর্দান্ত হয়েছিল, অনুষ্ঠান বাড়ি ফেল বলতে পারো। আর দেখো ভালো হলে কেন বলবো না বলো, ভালো হয়েছিল বলেই তো বলছি। আর সে আমারটা বলে না, অন্য কারোরটা ভালো হলেও আমি কিন্তু ভালো বলেই থাকি। তো যাই হোক চলো তাহলে বন্ধুরা, এখন কিন্তু খাবার সময়, আর কথা বলছি না। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, লাভ ইউ।